নমস্কার বন্ধুরা, রাস্তার ধারের হোটেলের মতন দারুণ স্বাদের একটি কুমড়োর ছক্কার রেসিপি নিয়ে এসেছি। এই জন্যে আমি এখানে এক ফালি কুমড়ো নিয়ে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। কুমড়োটা একটু বেশি নিতে হবে। তারপরে যে মেন মশলাটা সেটা আপনাদের দেখাচ্ছি। দুটো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, হাফ চামচ গোটা ধনে, কয়েকটি গোলমরিচ আর 4টি ছোটো এলাচ নিয়ে নিয়েছি। এই মশলাটাই শুকনো করে ভেজে নেব। এটা তরকারিটাকে অসাধারণ বানাবে, দারুণ সুন্দর খেতে হয়। আমরা রাস্তার ধারে যে তরকারিগুলো খাই পুরী বা দীঘার হোটেলে, এই যে গন্ধটা আসে সেটা এই ভাজা মশলা থেকেই আসে। এটা দিলে স্বাদটাই দুর্দান্ত হয়ে যাবে। এরপরে তুলে রেখেছি। কড়াইয়ে তেল গরম করে নেব। একটু বেশি করে সর্ষের তেল দিচ্ছি। তারপরে কুমড়োর ছক্কাটা ভাজার জন্যে তেলটা গরম হতে দেবো। গরম হয়ে এলে অল্প 5 ফোড়ন দেবো। ফোড়ন ভাজার একটু গন্ধ বেরুক। এই সময় অল্প হাফ চামচ একটু কম হিং দিয়ে দিলাম। হিংটাও ভাজতে হবে যাতে দুটো সুন্দর গন্ধ বেরোয়। তারপরে যে আলু আর কুমড়োগুলো কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে রান্নাটা একটু ভেজে ভেজে করব। আগে একটু লালচে করে ভেজে নিচ্ছি। এরপরে কুমড়োগুলো দিয়ে নিলাম। তারপরে কুমড়োগুলো দিয়েও নাড়াচাড়া করব। দুর্দান্ত টেস্ট হয় খেতে। এই ভাপে ভাপেই সেদ্ধ হবে, ভেজে ভেজে করছি। এই সময় অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প লবণ দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করব। একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। হলুদটা আমি আলু আর কুমড়োর সঙ্গে একটু মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য হলুদটা বিশেষ দিইনি। চিনিটা স্বাদ মতন দিতে হবে। এইখানে আমি একটু টমেটো, একটু জিরে আর একটু আদা আর একটা শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছি, এটাও দিয়ে দিলাম। এখানে অল্প 1 চিমটে হলুদ দিয়েছি। দিয়ে টমেটো, আদা, জিরের পেস্টটাও দিয়ে দিলাম। আবার কষছি। এই গ্রেভিটা দিলাম, এতে ঘন হবে, খেতেও ভালো হবে। মশলা ভাজার গন্ধটা না বেরোনো অবধি কষতে হবে। এরপরে আমি যে আলু মটরগুলো সেদ্ধ করে রেখেছিলাম, ছোলা আর মটর সমান সমান করে, সেই ছোলা আর মটরটা দিয়ে দিলাম। ছোলা মটরের জলটা সাইড করে রেখেছি, ওটা পরে দেবো। শুধু সেদ্ধ ছোলা মটরগুলো দিয়ে আবার কষছি। এরপরে সেদ্ধর জন্য একটু জল দেবো। এই ছোলা মটরের জলটাই দিয়ে দিচ্ছি। ছোলা থাকার জন্য জলটা একটু কালচে কালার এসে গেছে। জলটা ফেলিনি, জলটার মধ্যে অনেক পুষ্টি থাকে, তো সেই জন্য জলটাই দিলাম। তারপরে সেদ্ধর জন্য আরেকটু জল দিতে হবে। আলু আর কুমড়োগুলো যেহেতু ডুমো ডুমো আছে, সেই জন্য আরেকটু জল দিয়ে জিনিসটা শুকনো শুকনো করে নিচ্ছি। শুকিয়ে শুকিয়ে এসছি, গ্রেভিটা এই আন্দাজে আছে। এই সময় যে মশলাটা ভেজে নিয়েছিলাম শুকনো করে, সেটা গুঁড়িয়ে নিয়েছি। তার সঙ্গে আবার 1 চিমটে হিং দিয়ে দিলাম। দিয়ে এই ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা স্বাদটাকে আরও সুন্দর খেতে লাগে। মশলাটা কষে কষে নিচ্ছি। মোটামুটি রেডি হয়ে গেছে। আর একটা জিনিস দিতে হবে, সেটা দিলেই একদম টোটাল ধাবা স্টাইলের খেতে হবে। পুরো মনে হবে দীঘার হোটেলে বসে খাচ্ছি। এই যে কেশরি মেথিটা, এটা একটু শুকনো করে ভেজে নিয়েছিলাম, দিয়ে এটা হাতে করে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি কেশরি মেথিটা। তারপরে মশলাটা দিয়ে আবার নাড়াচাড়া করছি। শুকিয়ে শুকিয়ে এসছে, মোটামুটি রেডি হয়ে গেছে আমার। এবার এটাকে প্লেটিং করব। পরোটা দিয়ে খেতে খুব ভাল লাগে, নিরামিষ দিনে দারুণ জমে যায়। অসাধারণ খেতে হয় নিরামিষ রেসিপি হিসেবে। আপনারা প্লিজ একবার ট্রাই করবেন, আর যদি ভালো হয় আমাকে জানাবেন।